জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আমরা আমাদের উজ্জ্বলতাকে বাড়াতে সবাই কিন্তু চাই, কম বয়স থেকে একজন বৃদ্ধ বয়স পর্যন্ত, যাতে আমার চেহারাটায় গ্লেমার থাকে, চকচক করে আমার স্কিনটি। এটা আমরা সবাই চাই। সবাই নানান রূপচর্চা নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি, কিভাবে আমাকে দেখতে ভালো লাগবে, আমার স্কিনটি যেন ভালো থাকে, বয়সের ছাপটা যেন না পড়ে। ঠাকুর দেখুন, ঠাকুরের সন্তানের জন্য ঠাকুরের কত চিন্তা, কত চিন্তা। তিনি এটাও বলে দিয়ে গেছেন যে কি মাখলে আমাদের গ্ল্যামার ফেটে বেরোবে, কি মাখলে আমাদের ত্বক চকচক করবে, উজ্জ্বলতা ফুটে বেরোবে। আজকে সেই প্রসঙ্গেই আলোচনা করব। দু জায়গায় ঠাকুর বলেছেন, যেমন দীপরক্ষী গ্রন্থে ঠাকুর বলেছেন দুধের সাথে যা মিশিয়ে খেলে চেহারা বদলে যায়। এটা একটা আছে, দুধের সাথে কি মিশিয়ে খাবেন, যা খেলে চেহারা পাল্টে যাবে। মানে শুধু চেহারার উজ্জ্বলতা নয়, একটা হৃষ্টপুষ্ট চেহারা পেতে আমরা চাই। খিটখিটে চেহারাটা ভালো লাগে না, সেই চেহারাটাও কি খেলে পাওয়া যাবে যদি দুধের সাথে আমরা সেটা খাই, তাতে গ্লেমারও ফেটে বেরোবে। আরেকটা, মুখে কি মাখলে, কোন ডাল মাখলে। আমরা সবাই এতদিন কিন্তু মসুর ডালটা বেটে বেটে মুখে লাগে, কিন্তু ঠাকুর বলে দিয়ে গেছেন আরেকটি ডালের কথা, যেই ডালটি আমাদের মুখে মাখলে আমাদের ফর্সা, আমরা ফর্সা হয়ে উঠব। এটা আজকের বিষয়, আসুন শুনে নিন। ঠাকুরকে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে ঠাকুরকে অতুলদা জিজ্ঞেস করলেন, গাত্র হরিদ্রার কি ফল? ঠাকুর বললেন, এটা হলো স্বাভাবিক একটা জীবাণুনাশক, স্বাভাবিকভাবে একটা জীবাণুনাশক। কারণ যে হলুদ আমাদের জীবাণুনাশক, এটা আমরা সকলেই জানি। তাছাড়া চামড়াকে সফট ও গ্লেজি করতে সাহায্য করে, চামড়াকে সফট আর গ্লেজি করতে সাহায্য করে। তাই দেখবেন বিয়েতে এই গাত্র হরিদ্রার একটা নিয়ম রয়েছে, যাতে নববধূকে, একটা নববধূর চেহারার মধ্যে যেন একটা গ্লেমার, একটা চকচকে কোমলতা ফুটে বের হয়, দেখতে ভালো দেখা যায়, স্বাস্থ্যের অবস্থার উন্নত করে। আমাদের যে স্কিনের যে স্বাস্থ্য যেটা থাকবে, সেই স্বাস্থ্যটাকে উন্নত করবে, ইমপ্রুভ করতে সাহায্য করে এই গাত্র হরিদ্র। স্কিন হৃষ্টপুষ্ট হয়। এখন মন দিয়ে শুনুন। মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে। তাহলে মাসকলাই ডাল আর সাথে হলুদ, এই দুটোকে বেটে সরিষার তেল মিশিয়ে যদি গায়ে মেখে স্নান করা যায়, তাহলে রং ফোটে, মানে রং উজ্জ্বলতা হয়, রং ফর্সা হয়, চকচকে হয়। এটা আমরা বুঝিয়ে নিতে পেরেছি কি হতে পারে। চামড়ার একটা খাদ্য হয়, চামড়ার একটা খাদ্য, দেখুন সব কিছুরই তো খাদ্য আছে। আমার শরীরের জন্য যেন আমরা খাবার খাই, আমাদের ব্রেনের জন্য আমাদের নাম ধ্যান, স্কিনের খাবারের জন্য এই যে টোটকাটা ঠাকুর দিলেন, মাসকলাই হলুদ একসাথে বেটে সরিষার তেল মেখে যদি আমরা সেটাকে মেখে স্নান করি, সেটা আমাদের স্কিনের একটা খাবার হয়। আর রংটা খোলে, চেহারার যে রং, একটা ফর্সা চকচকে তারুণ্যতা, উজ্জ্বলতা, গ্ল্যামারেস, সেটা বেড়ে ওঠে। মুগ ও হলুদ একসাথে বেটে বড়ি করে খেলে, দেখুন ওটা লাগাতে বললেন ঠাকুর মাসকলাই ডাল দিয়ে, আর মুগ ডাল আর হলুদ এই দুটোকে আবার বেটে বড়ি করে রাখতে বললেন। সেই বড়ি করে খেলে কি হবে, গায়ের রঙও যেমন ফুটে বেরোবে, শরীরের পুষ্টি হবে, হজম হয়ে যাবে। যাদের হজম না হলেও পেটের সমস্যা থাকলে কিন্তু স্কিনের বরবাদ হয়ে যায়। তাহলে পেটের জন্য ঠাকুর আবার মুগ ডালের সাথে হলুদ বেটে বড়ি করে রেখে খেতে বললেন, যা খেলে পুষ্টি হবে শরীরের, স্কিনের তারুণ্যতা ফুটে বেরোবে, আর হজম
শক্তিটাও বেড়ে যাবে। তাহলে খাওয়ার কি বিধান দিলেন আর লাগানোর বিধান আমরা এটা জানলাম। আরেকটি আমাদের চেহারাকে যাতে বদলে যায়, চেহারাটা এতটা সুন্দর যাতে আমার স্বাস্থ্যের দিক থেকে বলুন, স্কিনের দিক থেকে বলুন, চেহারাটা যাতে আরও সুন্দর হয়, তার জন্য ঠাকুর দুধের সাথে একটা জিনিস খেতে বললেন। সেটা হচ্ছে ঠাকুর বললেন যে মানে কেষ্টদা জিজ্ঞেস করছেন, আচ্ছা দেশি গাছগাছড়ার গুণ ঠিকমতো জানার পরেও যদি সেগুলি অবহেলা করি এবং ছাপমারা বোতলের ওষুধ গিয়ে নিয়ে যদি আমরা খেয়ে বসি তাহলে কি করব? তাহলে কি হবে? বোতলের ওষুধ কি বড় বলে মনে করি? তাহলে বুঝতে হবে ওই দাস মনোবৃত্তি এসে গেছে। ওই যে এক বুড়ো ছিল যে একজনকে বলেছিল দুধের মধ্যে হিঞ্চের রস দিয়ে খেও বাবা, মানে একজন বুড়ো ছিল, সে একজনকে বলেছিলেন দুধের মধ্যে যে হিঞ্চে গাছ, সেই হিঞ্চের রস মিশিয়ে খেতে বলেছিলেন, যে হিঞ্চের রস দিয়ে খেও বাবা। যাকে বললো সে ভাবলো ও আবার কেমন খাওয়া, সে খেলো না। যাকে বলেছিল সে ওটাকে অগ্রাহ্য করলো, এটা কোনো খাওয়া হলো নাকি? যেমন আমরা ঠাকুরের এই বিধানগুলো জানার পরেও কিন্তু সবাই পালন ঠিকভাবে আমরা করি না। কি করি? ওই দোকান থেকে সিল মারা প্যাকেটের যাবতীয় জিনিস কিনে মুখে লাগাচ্ছি, মুখে ঘষছি, ক্রিম দিচ্ছি, নানা রকম মানে ফেসিয়াল হচ্ছে, এসব করে যাচ্ছে, কিন্তু যা করলে সত্যি কাজে দেবে সেটা আমরা অনেক অ্যাভয়েড করে চলি। এরকমই একজনকে বলেছিল হিঞ্চের রস দিয়ে দুধ খেতে, সে অ্যাভয়েড করলো। কিন্তু বুড়োর কথা শুনে যখন একজনকে বলছে, পাশে আরেকজন কথাটা শুনে নিল। এই কথাটা শুনে আরেকজন কি করলো, সেটা খাওয়া শুরু করে দিল। যে সে খাওয়া শুরু করে দিল, 1 মাস খাওয়ার পরে তার চেহারা একেবারে পাল্টে গেল। 1 মাস যখন খেলো, খাওয়ার পরে তার চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেল, একদম পাল্টে গেল। সে সম্পূর্ণ ভালো হয়ে গেল, শরীর স্বাস্থ্য একদম সুন্দর হয়ে সে পরিপূর্ণ পুষ্ট হয়ে উঠল। তাহলে দুধের সাথে হিঞ্চের রস খেলে আমাদের স্বাস্থ্য সুন্দর হয়ে উঠবে, খুব সুন্দর হয়ে উঠবো আমরা। 1 মাসের মধ্যে সেটা পরিবর্তন হয়ে আসবে। আর মাসকলাইয়ের ডালের সাথে হলুদ বেটে সর্ষের তেল মেখে আমরা গায়ে মাখবো, গ্ল্যামার ফুটে বেরোবে, রং পাল্টে যাবে। আর কি খেতে বললেন? মুগ ডাল হলুদের সাথে বেটে ছোট ছোট বড়ি তৈরি করে সেটাকে খেতে হবে, রোজ একটা করে বড়ি। এইভাবে যদি রোজ বড়ি খাওয়া যায়, 1 মাস 1.5 মাসের মধ্যে হজম শক্তি ভালো হয়ে যাবে, গ্ল্যামার ফেটে বেরোবে, আর হজম শক্তি বাড়বে, পুষ্টি হবে শরীরে, গ্ল্যামার ফেটে বেরোবে। এই টোটকাটা অবশ্যই পালন করি, আমরা সবাই দেখি কতটা পরম পিতার মতন আমরা যেন তার সন্তান, তার মতন কিছুটা হই। জয় গুরু।